আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে কিছুক্ষণ কথা বলবো বাংলাদেশের বর্তমান যে ছাত্র রাজনীতির যে একটা পরিস্থিতি বা বাংলাদেশ সাধারণ যে ছাত্রদের ছাত্র রাজনীতির প্রতি যে একটা অনীহা কাজ করে তা নিয়ে 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বা অন্যান্য আমাদের যে সুশীল সমাজ বলতে আমরা যা জানি বা সকলেই বর্তমানে ছাত্র রাজনীতির প্রতি একটা অনীহা কাজ করে যে যে কোনো ছাত্ররা রাজনীতি করতে পারবে না, কারো কলেজে কোনো রাজনীতি চলবে না, বা বাইরে ছাত্ররা কেন রাজনীতি করবে। একটা জিনিস কি, আমরা যারা 2024-এ এই স্বৈরশাসক সরকারকে হাঁটানোর জন্য সাধারণ ছাত্ররা মাঠে ছিলাম, বা কোনো সময় যদি এরকম স্বৈরশাসক সৃষ্টি হয় ইনশাল্লাহ আমরা আবারও থাকবো। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা সাধারণ ছাত্ররা বা আমাদের সুশীল সমাজ বা ভালো মানুষ বলতে আমরা যা জানি, আমরা যদি রাজনীতির প্রতি অনীহা হয় তাহলে ওই দিন বেশি দিন দেরি নয় যে আগামীতেও এরকম স্বৈরশাসক আমরা দেখতে পাবো খুব শীঘ্রই। কারণ ভালো মানুষ বা ভালো ছাত্র বা ছাত্ররা যদি রাজনীতি থেকে সরে যায় তো ওদের ভবিষ্যতে কেরা রাজনীতিতে আসবে আসবে সেই টেন্ডারবাজ মাফিয়া, হিরুনছিগর, নেশাখোর, রাস্তার ছেলেপেলেরা। তাহলে ভবিষ্যতে আমরা ওইটার জন্যই প্রস্তুত থাকবো যে এখন যে আমরা 24-এ যেরকম সরকার পাইছি ওদের ভবিষ্যতে আমরা ওই রকম সরকারই পাবো। তার বাস্তব রূপ তো বর্তমানেই দেখতেছি। আমরা ভবিষ্যতের কথা বলতে গেলে তো এটা অনেক সময়, বর্তমানে আমরা দেখতে পাইতেছি যে বাস্তব রূপ। কারণ আমরা যদি এখন থেকে সচেতন না হই, সচেতন শুধুমাত্র নিজেকে নিয়ে হলে হবে না। কারণ একটা জিনিস কি, আমরা নিজের সাথে সাথে আমাদের দেশের কথাও আমাদের চিন্তা করতে হবে, নইলে আমাদের পরের প্রজন্ম ভালো দেশ পাবে না। আমরা যেরকম দেশ ছেড়ে বিদেশে পালানোর জন্য সবাই প্রস্তুত, ঠিক আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা পরবর্তী প্রজন্মকেও দেশ ছেড়ে বিদেশে পালানোর জন্য প্রস্তুত রাখতে হবে। আমাদের দেশ শুধু আমাদের মুখে ভালোবাসি, কিন্তু নিজের দেশে আমরা কিছুই করার পরিস্থিতি থাকবে না ওদের ভবিষ্যতে। যদি নিজের দেশকে আমরা নিজেরা ভালোবাসি, অবশ্যই রাজনীতিকে ভালোবাসতে হবে। কারণ একটা দেশের মূল চালিকা শক্তি হচ্ছে রাজনীতি। ভালো শিক্ষক হলে স্টুডেন্ট ভালো হয়, ভালো চিকিৎসক হলে আপনার অপারেশন বা ডাক্তারি জিনিস ভালো হয়। কিন্তু ভালো রাজনীতিবিদ যদি বাংলাদেশে তৈরি না হয়, বাংলাদেশ কখনোই ভালো হবে না। তাই আমাদের উচিত, যারা ছাত্র সমাজ বলেন, সুশীল সমাজ বলেন, যারা আছে তাদেরকে রাজনীতির প্রতি উৎসাহিত করা এবং রাজনীতিতে তাদেরকে যোগদান করা। আমাদের অভিভাবকদের উচিত, যারা আমাদের অভিভাবক আছেন তাদের ছেলেমেয়েদেরকে রাজনীতির প্রতি উৎসাহিত করা। যেরকম এই 24-এর আন্দোলনের প্রতি আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, ঠিক ওই রকমই আমাদের রাজনীতির প্রতিও উৎসাহিত করুন, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বমঞ্চে সবার উপরে থাকবে ইনশাল্লাহ। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।